সকালবেলা বাইরে থেকে বেরিয়েছে 11টার সময়। তারপরে বাইরে থেকে বেরোনোর পর কোথায় গেছে না গেছে আমরা জানি না। পরে খবর পেলাম আমরা দুর্ঘটনা, তখন আমরা সবাই গিয়ে দেখি দুজনে মার্ডার হয়ে পড়ে আছে। কি নাম? আমার মামাতো ভাই। কি নাম তাদের? সুমন চক্রবর্তী আর বিয়ের নামটা রূপম দাস। এটা কি করতো কি? এরা রূপম দাস ড্রাইভার, ওই আমার ভাইয়ের গাড়ির ড্রাইভার। আর আমার ভাই ওই ব্যবসা কি বলে বাড়ি থেকে ফোনে বেরিয়েছে? একজন ফোন করেছে, দেখেছে, বেরিয়ে গেছে। রানাঘাটে আইনশৃঙ্খল অবস্থা খুবই খারাপ। এটা হয়েছে, প্রশাসন নির্বিকার। এটা হয়েছে কোথায়? আনুলিয়া মনুষাকা। জোড়া খুনের ঘটনা ঘটে গেল নদিয়ার রানাঘাটে। একেবারে ভর সন্ধ্যায় এই খুনের ঘটনা ঘটেছে। ব্যবসায়ী এবং তার গাড়ির চালককে কুপিয়ে খুন করা হলো। নির্মীয়মান বাড়িতে দুজনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। এই নিহত দুজনের মাথা এবং মুখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। দুপুরে ফোন করে কারা ডেকে নিয়ে গিয়েছিল তাদের তদন্তে নেমেছে পুলিশ। কিন্তু এই দুই খুনের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার রানাঘাটে। আরেকবার আপনাদের বলবো যে ভর সন্ধ্যায় এই খুনের ঘটনা ঘটেছে। ব্যবসায়ী এবং তার গাড়ির চালককে কুপিয়ে খুন করা হয়েছে। নদিয়ার রানাঘাটের ঘটনা। নির্মীয়মান বাড়িতে দুজনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। মাথা এবং মুখে তাদের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে কারা এই খুনের ঘটনা ঘটালো, বিশেষত একেবারে নির্মীয়মান বাড়ির মধ্যে এই দুজনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। সুজিত মণ্ডল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। সুজিত, কি ঘটেছে? দেখো শুভজিৎ, যেটা প্রথমেই বলি, ভর সন্ধ্যায় নদিয়ার রানাঘাটে জোড়া খুন ঘিরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই রানাঘাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এবং যেটা জানা যাচ্ছে, নদিয়ার রানাঘাটে ভর সন্ধ্যায় দুটো জোড়া দেহ উদ্ধার হয়েছে এবং প্রাথমিকভাবে যেটা অনুমান করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়ে খুন করা হয়েছে এবং রক্তাক্ত অবস্থায় দেহ দুটি উদ্ধার করেছে রানাঘাট থানার পুলিশ। এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, রূপক দাস, যার বয়স 34 বছর, এবং সুমন চক্রবর্তী, এই দুজনের দেহ কিন্তু উদ্ধার হয়েছে। এই সুমন চক্রবর্তীর গাড়ির চালক ছিলেন হচ্ছে রূপক দাস এবং এদের দুজনের বাড়ি হচ্ছে রানাঘাট পৌরসভা এলাকায়। এবং এদেরকে আজ যেটা পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে, আজ সকাল 11টা নাগাদ তারা বাড়ির থেকে বের হয়। এরপর তারা বাড়ির লোক খবর পান যে আনুলিয়া অঞ্চলের মধ্যে, রানাঘাট থানার অন্তর্ভুক্ত আনুলিয়া অঞ্চলের সেই এলাকায় একটি নবনির্মিত বাড়ি, সেই বাড়ির মধ্যে রক্তাক্ত অবস্থায় দেহ দুটি রয়েছে। এরপর খবর পেয়ে রানাঘাট থানার পুলিশ যায় এবং ঘটনাস্থল থেকে দেহ দুটিকে উদ্ধার করে। এবং এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এবং যে সুমন চক্রবর্তী, যার বয়স 40 বছর, তিনি কিন্তু পেশায় একজন ব্যবসায়ী, তার কোনো রাজনৈতিক পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। এবং যিনি রূপক দাস, যার বয়স 34 বছর, তিনি তার গাড়ির চালক। দুজনকেই ওই নবনির্মিত যে বাড়ি, তার মধ্যে থেকে রক্তাক্ত অবস্থায় দেহ দুটিকে উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে এর পেছনে ব্যবসায়িক কোনো শত্রুতা নাকি কোনো রাজনৈতিক কোনো বিষয়, গোটা বিষয় নিয়ে ইতিমধ্যেই কিন্তু রানাঘাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এইরকম ঘটনা ঘিরে ইতিমধ্যেই রানাঘাট পুরো গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিঃসন্দেহে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, তার কারণ এইরকম একটা ঘটনা, একেবারে হাড় হিম করা হত্যাকাণ্ড যাকে বলে, ভর সন্ধ্যায় ঘটে গিয়েছে। একেবারে নদিয়া রানাঘাটে জোড়া খুন। ব্যবসায়ী এবং তার গাড়ির চালককে কুপিয়ে নৃশংসভাবে খুনের ঘটনা ঘটেছে। নির্মীয়মান বাড়িতে দুজনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। মুখে এবং মাথায় তাদের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এখন এইখানে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে যে দুপুরে ফোন করে কারা ডেকে নিয়ে গিয়েছিল। যারা ডেকে নিয়ে গিয়েছিল তারাই কি আততায়ী? তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে রানাঘাটে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।